হযরত সুমাইয়া বলে, হ্যাঁ আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়েছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবু জাহেল বলে, সুমাইয়া যদি কালেমা ছাইরা দাও তাহলে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, সুমাইয়া তোমাকে দাসী থেকে আজাদ করে দিব। দুই নম্বর পুরস্কার, সুমাইয়া এই যে আরবের যেত বড় বড় লিডার দেখতেছো, যাকে তোমার পছন্দ হয় তার সাথে তোমারে বিয়া দিয়া দিব, রানী হইয়া থাকবা, বুক ফুলায়া মক্কায় চলবা, কেউ তোমাকে কিছু বলতে পারবে না, কেউ তোমাকে কিছু করবে না, সবাই তোমায় আদর আর যত্নের সাথে রাখবে। হযরত সুমাইয়া বলে, আবু জাহেল যদি কালেমা না পড়ি তাহলে কি করবা, কি করবা, কি করবা? আবু জাহেল বলে, সুমাইয়া রে যদি কালেমা না পড়োস তাহলে হাজার হাজার মানুষের সামনে তোরে উলঙ্গ করব, উলঙ্গ করে আমি থামবো না, তোর দুইটা হাত গাছের সাথে ঝুলায় বানবো, তোর দুইটা পাও রশি দিয়া টাইট করে বানবো। ও সুমাইয়া বান্দা আমি থামবো না, আমার হাতে যে চাবুকটা দেখছো এই চাবুক দিয়া পিটাইতে পিটাইতে মেরে ফেলামো। এক নম্বর অপশন, যদি কালেমা ছাড়ো দুই পুরস্কার, আজাদ করে দিব, যার সাথে মন চাই বিবাহ দিয়া দিব, রানী হয়ে থাকবি। দুই নম্বর অপশন, যদি কালেমা না ছাড়স তাহলে কিন্তু তোরে উলঙ্গ করবো, হাত পাও গাছের সাথে ঝুলায়া পারবো, হাতের চাবুক দিয়া পিটায়া পিটায়া মেরে ফেলামো। হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দে। হযরত সুমাইয়া বলে, জীবন দিব ঈমান দিব না, কারণ মুমিনের দিলে আছে কে? মুমিনের দিলে আছে কে? আওয়াজ করে জোরে বলেন, মুমিনের দিলে আছে আল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। तकमील मारिफत है, तकमील मारिफत है, मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, यताते रसूलुल्लाह की तस्कीन दिल है, सरवरे कौने मकान की याद, सरमाए हयात है उल्फते रसूलुल्लाह की। अपने मर्जी से कभी कुछ नहीं आका, अपने मर्जी से कभी कुछ नहीं आका, जो खुदा कहती है तू ही सरकार कहती है। मोहम्मद हरगज़ न गुफ्ता ताना गुफ्ता, जिब्राइल जिब्राइल हरगज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बे जलील। নবীর আদর্শ যারা পেয়েছে তারা তাকমিলে মারিফত অর্জন করেছে, তারা কামেলে মুমিন হয়ে গেছে। মুমিনের দিলে আছে কে? বাবা আল্লাহ। মুমিন জীবন দে, ঈমান দে না। হযরত সুমাইয়া বলে, জীবন দিব ঈমান দিব না। সত্যি সত্যি আবু জাহেল জালেমে হযরত সুমাইয়ারে উলঙ্গ করছে। হযরত সুমাইয়ার দুইটা হাত গাছের সাথে ঝুলায়া বাঁধছে, হযরত সুমাইয়ার দুইটা পাও গাছের সাথে টাইট করে বাঁধছে। হযরত সুমাইয়ারে আবু জাহেল জালেমে চাবুক দিয়া পিটাইতেছে পিটাইতেছে পিটাইতেছে। দুনিয়ার নিজাম কেউ যদি কাউরে মারে তাহলে সে কান্দে, হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। আরবের মুশরিকরা আবু জাহেল রে ডাইকা কয়, আবু জাহেল সুমাইয়ারে মারিস না, মারিস না।
আর সুমাইয়ারে মারিস না। আবু জাহেল বলে কেন মারবো না? আরবের কাফেররা বলে দেখো না সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়ার মাথার তার ছিঁড়ে গেছে, দেখো না মানুষকে মারলে মানুষ কান্দে আর সুমাইয়া হাসে। আবু জাহেল এবার সুমাইয়ারে জিজ্ঞাসা করে সুমাইয়া আসলেই কি তুমি পাগল হয়ে গেছো নাকি? হযরত সুমাইয়া বলে না রে না, আমি পাগল হই নাই, আমি এখনো সুস্থ আছি। আবু জাহেল বলে তাহলে তোমার আমি মারি তুমি কান্দো না কাক? সুমাইয়া বলে তুই যে জালেম আমারে চাবুক মারতেছ, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমার দেহ থেকে গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে, আর আমার মালিক আমার প্রতি রাজি হইয়া আমি যে ইমানের উপর অটল আছি, আমার মালিক আমার প্রতি খুশি হইয়া আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠাইছে। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত সুমাইয়া কয় জালেম তুই আমারে চাবুক দিয়া পিটাস, আর আমার মালিক আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে, কারণ আল্লাহ বলেছে যে ইমানের উপর অটল থাকবে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত, যে কালেমার উপর ইস্তেকামত থাকবে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত, যে ইমানের উপর অটল থাকবে, আল্লাহ কয় আমি আসমান থেকে ফেরেশতা তার নিকটে পাঠাবো। মৃত্যুর সময় ফেরেশতারা আয়েশা তার মাথায় হাত বুলাইতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, তোমার লেগা মালিক রাখছে জান্নাত, নজর করে দেখো জান্নাত তোমার লেগা রেডি। হযরত সুমাইয়া কয় আমার চোখের সামনে মালিক জান্নাত রেডি করে রাখছে, একবার কে হাজারবার যদি আমি জীবিত হই, হাজারবার যদি তুই আমারে উলঙ্গ করে রশ্মি আমারে উলঙ্গ করে চাবুক দিয়ে আঘাত করতে করতে মেরা ফেলাস, তারপরেও আমি মরব, ইমান থেকে চুল পরিমাণ সর্বনা। আবু জাহেল বলে সুমাইয়া রে কালেমা ছাড়, যদি কালেমা না ছাড়োস বর্ষা দিয়া আঘাত করবো, মরে যাবি। হযরত সুমাইয়া কয় মরতে আমি রাজি। সত্যি সত্যি আবু জাহেল জালেমে বর্ষা দিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করে, বর্ষা দিয়া যখন আবু জাহেল জালেমে হযরত সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে, হযরত সুমাইয়া লাফ মারে, হাতের রশি গুলা ছিঁড়া, হযরত সুমাইয়া উল্টা হইয়া জমিনে পড়ে যায়, হাতের রশি ছিঁড়া, হযরত সুমাইয়া পাকা হইয়া জমিনে পড়ে যায়। তখন সুমাইয়া ইমান থেকে সরে না, জীবন পাখিও উড়াল দিতেছে, জান বাহির হইতেছে, তখন সুমাইয়া কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও সুমাইয়া কালেমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়ে, জীবন দে তো ঈমান দে না। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছে। আবু জাহেলকে এবার বিচারের মজলিসে লোকেরা বলে আবু জাহেল মানুষের বিচার করতে আসছো, তোমার ঘর সামলাও, তোমার দাসী জিন্নিরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে গা, পরের বিচার করো, পরের দাসীর বিচার করো, নিজের দাসীর বিচার করো না, এটা তো হয় না। আবু জাহেল বলে ঠিক আছে আমি আমার দাসীর বিচারও করব। আবু জাহেল তার 4 বন্ধুরে ডাকছে, উতবা, সায়বা, মুগীরা। আবু জাহেল তাদেরকে ডাইকা মদ আনছে, মদের বোতল আনছে,
মদের আড্ডায় ঢুইকা বন্ধুরা মদ পান কইরা বলে চলো আমার বাড়িতে যাবো, আমার দাসিরে কররা শাস্তি, কঠিন শাস্তি দিব। চার বন্ধু লইয়া আবু জাহেল নিজের বাড়িতে গেলেন। দাসী দরজা খুললেন। আবু জাহেল মাতাল অবস্থায় দাসীকে ডেকে বলে, এই দাসী, তুমি কি কালেমা পড়েছ? হযরত জিন্নিরা ছিল দুর্বল, হযরত জিন্নিরা ছিল বয়স্ক। হযরত জিন্নিরা বলে, হ্যাঁ আমি কালেমা পড়েছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়েছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহই রব, আল্লাহই সব, আমি আল্লাহর উপর ঈমান আছি। আবু জাহেল বলে, ও জিন্নিরা, কালেমা সাফ না হইলে কিন্তু তোর উপায় থাকবে না। হযরত জিন্নিরা বলে, কালেমা ছাড়ব না। এ কথা বলার পরে আবু জাহেল হযরত জিন্নিনারে পাও দিয়া লাত্তান শুরু করে দিছে। তার চার বন্ধু লাত্তি আরম্ভ করে দিছে। হযরত জিন্নিরার মাথার চুলে দইরা আবু জাহেল জালেমে করে দরজার চৌকাটে হযরত জিন্নিরারে ধাক্কা মেরা ফালায়া দিছে। হযরত জিন্নিরার একটা চোখ অন্ধ হয়ে যায়। আবার ধইরা আরেক দরজায় চুল ধইরা টান দিয়া ধাক্কা দিয়া ফালায়, আরেকটা চোখ অন্ধ হয়ে যায়। আবু জাহেল হযরত জিন্নিরারে বলে, এই জিন্নিরা, তুই যে কালেমা পড়লি, এ কারণে আমাদের খোদারা তোর প্রতি গোসা করা তোর চোখ দুইটা অন্ধ করা দিছি। হযরত জিন্নিরারে নিয়ে ঠাট্টামি করে, হযরত জিন্নিরারে নিয়ে আবু জাহেল জরমে হাসাহাসি করে। হযরত জিন্নিরাকে বলে, ও জিন্নিরা, মুহাম্মদের যে খোদার উপর ঈমান আনছ, এ খোদা যদি আসমানের মালিক হয়ে থাকে, এ খোদা যদি জমিনের মালিক হয়ে থাকে, এই খোদার আদেশে যদি সূর্য উদয় হয়, এ খোদার আদেশে যদি সূর্য ডুবে অস্ত যায়, এ খোদার আদেশে যদি গাছপালা তরুলতা সব কিছু সৃষ্টি হয়ে থাকে, এই খোদাই যদি তোরে বানায়া থাকে, এই খোদাই যদি তোরে হায়াত দিয়া থাকে, এই খোদাই যদি তোরে মৌত দিয়া থাকে, এই খোদাই যদি তোর রব, এই খোদাই যদি তোর সব হয়, তাহলে তোর খোদারে তোর এই দুটা চোখ ফিরাই দিতে। যদি তোর খোদা তোর দুটা চোখ ফিরাই দে, আমি ওয়াদা করলাম, আমি তোরে কথা দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ কথা বলার সাথে সাথে হযরত জিন্নিরা বলে, মনিব, আসলেই কি আপনি কালেমা পড়ে মুসলমান হইবেন? আবু জাহেল বলে, হ্যাঁ, তুই তোর খোদারে আগে তোর চোখ ফিরাই দিত, আর যদি তোর খোদা চোখ ফিরায় না দিতে পারে, আমাদের মূর্তির গোলামি কর, আমাদের মূর্তির কাছে মাথা নত কর, তাহলে আমি ভালো হাকিম দেখায়া তোর চিকিৎসা করব, তোর চোখের চিকিৎসা করব, তোরে সুস্থ করব। তোর খোদার কাছে চা, তোর খোদা দেখি তোরে দেখি, না দিলে খোদা ছাইরা আমাদের মূর্তির কদমে সেজদা দি, তাহলে আমি চিকিৎসা করে তোরে সুস্থ করব। হযরত জিন্নিরা বলে, আবু জাহেল, আমার খোদা তো এমন খোদা, আল্লাহু সামিউন বাসীর, পিপলিকার ফরিয়াদ আমার মালিক শুনে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু দেখে, আল্লাহ তাআলা সব জায়গায় আছে। হযরত জিন্নিরা নামাজে দাঁড়ায় গেছি, কারণ আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয়, মুসিবত আসলে কিন্তু সবর ধারণ করিস, তবে বান্দা নামাজের মাধ্যমে সবর ধারণ কর, নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে চাইও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় বান্দারা রে, নামাজের মধ্যে আমার কাছে মদদ চাবি। যদি আমি মুসিবত দেই, যত প্রকারের মুসিবত দেই না কেন, আমার কাছে চাবি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মালিকের কাছে চাবি। আমি মালিককে ডাকবি। যখনই নামাজ পড়া আমি মালিককে ডাক দিবি, ডাক দিতে দেরি হবে, আমি মালিক ডাকে সাড়া দিতে দেরি করব না। হযরত জিন্নিরা নামাজে দাঁড়ায় গেছে। হযরত জিন্নিরা নামাজ আরম্ভ করছে। নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করছে। আল্লাহ জি কইছে বিনয়ের সাথে নামাজ পড়িস, নামাজের পর আমার কাছে চাস, চায়া কিন্তু সবর ধারণ করিস। কারণ মুসিবত দেই আমি, কখনো ফল নষ্ট করে ফেলাই আমি, কখনো দেখে ঝড় দেই আমি, কখনো আমি খাবার নষ্ট করে দেই, কখনো হাত অচল করে দেই। তার মানে বান্দা আমি তোর থেকে দূরে না, আমি তোর কাছে। আমার কাছে চাবি, নামাজের পর আমি মালিক সব দিব। হযরত জিন্নিরা নামাজ শেষ করা নবীর নামে দুরূদ পড়া দুইটা হাত আকাশের দিকে উঠায়া বলে, আল্লাহ ও মাওলা, আবু জাহেল জালিমে আমারে মারতে মারতে দুইটা চোখ অন্ধ করে ফেলাইছে। আমি কিন্তু তোমার কাছে ফরিয়াদ করি নাই। ও মাওলা, যে আবু জাহেল তোমার ইজ্জত নিয়ে টানাটানি করে, ও মাওলা তুমি নাকি বুয়া খোদা, তার মূর্তিরা নাকি আসল খোদারে মালিক। আমি জানি তুমি আমার রব, আমি জানি তুমি আমার সব, আমি জানি তুমি আমার পালনেওয়ালা, আমি জানি তুমি আমার হায়াতের মালিক, আমি জানি তুমি আমার মৌতের মালিক, আমি জানি আমার পুরা দেহের মালিক তুমি। আমার ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে রে মাওলা। ও মালিক, তুমি আমার চোখ দুইটা ফিরাইয়া দাও। তুমি না মুমিন বান্দার কথা শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তোমার রব মেনে লয়, তুমি নাকি তার লাগা পাগল হয়ে যাও। ও মাওলা, আমার চোখ দুইটা ফিরাইয়া দাও। ততক্ষণ পর্যন্ত হাত নামাবো না, যতক্ষণ না তুমি আমার চোখের দৃষ্টি না দিবা। এই যে দোয়া করতেছে, দোয়া করতে দেরি হয়েছে। আসমানের মালিক আল্লাহ চোখের পাওয়া, চোখের আলো ফিরাইয়া দিতে দেরি করে নাই। হযরত জিন্নিরা মুনাজাত শেষ করে আবু জাহেল বলে, দেখো দেখো, আমার মালিক আমার চোখ ফিরাইয়া দিছে। এই আবু জাহেল, তুমি কালেমা পড়ো। আবু জাহেল কয়, মুহাম্মদ জাদুকর। আস্তে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, তার অনুসারীরাও জাদু শিখা ফেলাইছে। হায় হায়, জিন্নিরার চোখ তো ফিরে আসছে। বাবাজিরা আমার, কালেমার উপর ইস্তেকামত থাকলে মুসিবত আসবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, মুসিবতে যদি সবর ধারণ করতে পারেন। সবর ধারণটা কেমনে করবেন? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, তো আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে বান্দাদেরকে উদ্ধার করে দিবে। আসমানের মালিক মাওলা সমস্ত মুসিবত থেকে বান্দাদেরকে মুক্তি দিবে।